হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে একটি মজাদার রেসিপি দেখাবো, খুবই ইউনিক। এই শীতে তো এই রেসিপিটা খুবই জম্পেশ লাগে। আমার বাসায় বড় ছোট সবাই ভীষণ পছন্দ করে। সাজিয়ে দিছি। না না, তুমি নিজের হাতে খাও। খেতে পারো না জানি, কিন্তু আজকে আমার বাসায় প্রতি মাসে অনেক চিকেন খাওয়া হয়, কিন্তু চিকেনের যে হাড়গোড় থাকে এগুলো জমতে জমতে ফ্রিজে একটা সময় অনেক বেশি হয়ে যায়। তখন আমি করি কি, সবার পছন্দের এই রেসিপিটি করে দিই, আর এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক খুশি হয়ে খায়। তো চলেন আজকে এটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো প্রথমেই হচ্ছে আমি চামড়াটাকে বেছে চুলে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আমি পা গুলাকে একসঙ্গে, অনেকগুলো পা জমে গেছে, তো এইগুলাকেও আমি একটু সাইজ করে নিব। দেখেন চামড়াগুলো ছোট ছোট পিস করে নিচ্ছি। তারপরে আমি সঙ্গে কিছু চিকেনও দিব, যেহেতু বাচ্চারাও খাবে। তো আমার বাচ্চারা চিকেন আসলে মাসাল্লাহ অনেক পছন্দ করে। আজকের এই রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করে না থাকেন তাহলে কিন্তু মিস করবেন। আর এই শীতে অনেক টাইপের সবজি পাওয়া যায়, চাইলে এটা সবজি দিয়েও রান্না করতে পারেন। দেখেন আমি এরকম ছোট ছোট করে পিস করে নিয়েছি, পাগুলাকে একটু কেটে দিলাম। এখন আমি সঙ্গে একটা বাঁধাকপির প্রায় অনেকখানি অংশ নিয়ে নিছি। তো এখন চিকেনটাকে ম্যারিনেট করব। তার জন্য প্রথমে আমি মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরে গুঁড়া, তারপর রসুন, আদা বাটা, সব যা দেয় আর কি মশলা সবই দিলাম। নির্দিষ্ট পরিমাপ করে আমি এখন বলতে পারছি না, কারণ চিকেনটা যেহেতু আমার মাপা নেই। তো আমি আমার আন্দাজ মতো লবণ, হলুদ, মশলা যা লাগে সব কিছু দিয়ে এখন হাতে হচ্ছে এটাকে খুব ভালো করে মেখে কিছু সময় রেখে দিব। তারপরে একটা কড়াইয়ে নিয়ে নেবেন, কড়াইয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। চিকেনের মধ্যেও কিন্তু আমি অল্প করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর এখন কিছু মশলা ভাজাতেও দিয়ে দিব। দেখেন এক্সট্রা করে আমি কিছুই নিইনি, শুধু মেথি নিলাম অল্প করে। গোটা মেথি কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়। মেথির স্মেলটা কিন্তু আসলে অনেক সুন্দর, আর স্বাস্থ্যের জন্য খাওয়া ভালো। তো এখন দেখেন মেথি কিন্তু একদম পুড়ে যাওয়া যাবে না, তো পুড়ে গেলে তিতা হয়ে যাবে। এখন আমি ম্যারিনেট করা সেই চিকেনগুলোও দিয়ে দিচ্ছি। এবার বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে হচ্ছে আমি ঢেকে দিব প্রায় 10-15 মিনিট। এখন আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন চিকেনটার কি অবস্থা। এখন অনেকক্ষণ নাড়াচাড়া করে নেড়েচেড়ে হচ্ছে আমি কিছু আলু দিয়ে দিব, সঙ্গে কেটে রাখা যে আলু ছিল সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে আরও কিছু সময় অপেক্ষা করব। আমি কিন্তু চিকেনে আদা বাদে সবই দিয়েছিলাম। আদা কিন্তু আমার একদম ডিপ ফ্রিজে ছিল। দেখেন আমি নামিয়ে হচ্ছে এখন একপাশে একটু রেখে দিলাম, গলার পরে আমি পরিমাণ মতো দিয়ে আবার আদাটা উঠিয়ে নিব। তো এই পর্যায়ে হচ্ছে আমি নেড়ে চেড়ে আর একটু পরেই আমি একটু বাঁধাকপি দিব, যে কেটে রাখা ছিল সেই বাঁধাকপিটা দিয়ে দিব। আদা বাটাটা সবার পরে দেওয়ার কারণে আমি অনেকক্ষণ ভাজা ভাজা করে নিই, তারপরে আমি বাঁধাকপিটা দিয়ে দিছি কষানো হয়ে গেলেই, যেন আমার আদার থেকে ব্যাড স্মেলটা না আসে। তো দেখেন এখন হচ্ছে ঢাকা দিয়ে আরও কিছু সময় রান্না করে নিব। তো ঢাকা দিয়ে রান্না করার পরে দেখেন আমি আরেকটু নেড়ে চেড়ে হচ্ছে, এবার আপনি একটু নেড়ে চেড়ে রান্না করতে হবে, কারণ বাঁধাকপিটা দেওয়ার কারণে নিচে লেগে লেগে আসবে, তাই একটু পরপর ঢাকনা উঠিয়ে হচ্ছে নেড়ে চেড়ে দিবেন। আমার কিন্তু রান্না প্রায় শেষের দিকে, এখন আর 2-1 মিনিট একটু নেড়ে চেড়ে মাখো মাখো হয়ে গেছে দেখেন। তারপরে হচ্ছে চুলাটা বন্ধ করে দিব। এই পর্যায়ে হচ্ছে আর কিছুই দিব না, এখন আমি একটা থালি সাজিয়ে আমার মেয়ের জন্য খাবার নিয়ে চলে আসছি রান্নাঘর থেকে সোজা। একদম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে। আমার মেয়ে কিন্তু হাতে একদমই খেতে পারে না, তো আজকে হচ্ছে আমি ওকে স্পেশাল রান্নাটা, ওর পছন্দের এটা। মা আসো, তাড়াতাড়ি আসো, দেখে যাও তোমার জন্য আজকে কি রান্না হয়েছে দেখো। তাড়াতাড়ি এসো, বসো। সাজিয়ে দিছি। না, তুমি নিজের হাতে খাও। গরম নাকি? হ্যাঁ, অল্প অল্প করে আস্তে আস্তে। তুমি খেতে পারো না জানি, কিন্তু আজকে একটু ট্রাই করে শুধু আম্মুকে একটু বলো যে কেমন হইল। আম্মু লেবু দিয়ে দিলাম। হ্যাঁ, গরম গরম ভাত তুমি খেয়ে একটা লোকমা বলো। আম্মু লোকমা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আম্মু তোমাকে একটা লোকমা দিয়ে তুমি বলবা হ্যাঁ কেমন হয়েছে। দাঁড়ো দাঁড়ো, বিসমিল্লাহ বলো।
আম্মু আপু ফিল্ম জানান। প্লিজ সবাই মাশাআল্লাহ বলবেন। আর আমার মেয়ে কিন্তু খুবই এক্সাইটেড ছিল আপনাদের সঙ্গে রিভিউ শেয়ার করবে বলে। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে যাবেন।